নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে বড়সড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে ঘূর্ণিঝড় রেমাল 100 কিলোমিটার উপর গতিতে কিন্তু আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে বাংলাদেশ উপকূলে। তো ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এবং কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট দেওয়া হয়েছে, কোন কোন জেলায় এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝড় বৃষ্টি হবে, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে আজ ও আগামীকাল রাজ্যের কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি হতে পারে কী কী জানানো হয়েছে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। এবং সেই সঙ্গে এই ঘূর্ণিঝড় রেমাল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের ঠিক কোন জায়গা দিয়ে এটা আছড়ে পড়তে পারে, কোন জায়গা দিয়ে প্রবেশ করতে পারে এবং প্রবেশ করার সময় এর গতিবেগ কত থাকবে এবং সেই সঙ্গে 25শে মে 2024 তারিখের জন্য এই ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আবহাওয়া দপ্তর একটা বড়সড় আপডেট দিয়েছে। তো কী কী আপডেট দেওয়া হয়েছে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে, ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন এবং অবশ্যই আপনারা ভিডিওটা প্রচুর শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দেবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র বলছে এই মুহূর্তে কিন্তু ভারতের বেশিরভাগ অঞ্চলই মেঘমুক্ত রয়েছে, ভারতের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে এবং সেই সঙ্গে বাংলাদেশের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, বাংলাদেশে কিন্তু তেমন কোনো মেঘ নেই। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভারতের দক্ষিণাংশে কিছুটা মেঘ রয়েছে, কিছু কিছু রাজ্যের ওপরে হালকা বিস্তর মেঘ রয়েছে এবং সেই সঙ্গে বঙ্গোপসাগরে কিন্তু সমগ্র বঙ্গোপসাগর জুড়েই কিন্তু মেঘ রয়েছে, ঘূর্ণিঝড় রেমালের মেঘ। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘূর্ণিঝড় রেমাল যেটা নিম্নচাপ ছিল সেটা কিন্তু আজ গভীর নিম্নচাপে পরিণত হয়ে গেছে এবং সেই সঙ্গে গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের মেঘ দাপাদাপি করে বেড়াচ্ছে। তো এখন আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে এই ঘূর্ণিঝড় রেমাল নিয়ে কী কী জানানো হয়েছে, কোন কোন জেলার উপর দিয়ে ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসবে এবং সেই সঙ্গে কোথায় আছড়ে পড়বে, আছড়ে পড়ার সময় এর গতিবেগ কী থাকবে এবং কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে সেগুলো আমরা দেখে নেব। তো দেখতেই পাচ্ছেন জানানো হয়েছে সুন্দরবনে রবিবার সন্ধ্যায় আছড়ে পড়ছে রেমাল। তো কী কী বলা হচ্ছে আমরা একটু ডিটেলসে দেখে নেব। যেখানে জানানো হচ্ছে ষষ্ঠ দফার ভোট পর্বের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে তীব্র ঘূর্ণিঝড় রেমাল, তবে চূড়ান্ত পর্যায়ে অভিমুখ কিছুটা পরিবর্তন হচ্ছে। আগামী রবিবার সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের সুন্দরবন বা সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনাই বেশি। বৃহস্পতিবার একথা জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ইতিমধ্যে কিন্তু জানানো হচ্ছে চূড়ান্ত পর্যায়ে এই ঘূর্ণিঝড় রেমালের অভিমুখ কিছুটা পরিবর্তন হতে পারে এবং সেই সঙ্গে বলা হয়েছে আগামী রবিবার সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে সুন্দরবন অঞ্চল রয়েছে তো সেই অঞ্চল দিয়ে কিন্তু এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনাই প্রবল বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে কি বলা হচ্ছে, তবে ঠিক কোন জায়গা দিয়ে ও কোন সময়ে ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করবে তা জানানো হয়নি। এ বিষয়ে কিন্তু পরবর্তী সময় আপডেট দেওয়া হবে আবহাওয়া দপ্তর থেকে, তো সেই আপডেট পেলে আপনাদেরকে জানিয়ে দেবো। তারপরে বলা হয়েছে তবে রেমালের প্রভাবে রবি ও সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জেরে দুর্যোগ পরিস্থিতি তৈরি হতে পারে। তো দেখতে পাচ্ছেন যে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু রবিবার এবং সোমবার কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় প্রবল বৃষ্টিপাত এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার জেরে কিন্তু দুর্যোগ পরিস্থিতি তৈরি হতে পারে। সেই সঙ্গে বলা হচ্ছে রবিবার দক্ষিণ 24 পরগনা কোথাও কোথাও দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার পৌঁছানোর সম্ভাবনা আছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আগামী রবিবার দক্ষিণ 24 পরগনা কোথাও কোথাও কিন্তু দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা আছে, অর্থাৎ তীব্র ঝড়ের সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলায়। সেই সঙ্গে বলা হচ্ছে উত্তর 24 পরগনা জেলাতে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার পর্যন্ত ঝড় হতে পারে। এছাড়া কলকাতা ও পূর্ব মেদিনীপুরে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তো কলকাতা এবং সেই সঙ্গে পূর্ব মেদিনীপুরেও কিন্তু ভালো ঝড় হবে, 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা এবং পূর্ব মেদিনীপুরে। এছাড়া বলা হচ্ছে শনিবার থেকে অবশ্যই এর প্রভাব টের পাওয়া যাবে, যদিও মূলত উপকূলবর্তী এলাকায় কিন্তু এর প্রভাব বেশি থাকবে। সেদিন পূর্ব মেদিনীপুর ও 24 পরগনায় কোথাও কোথাও কিন্তু ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শনিবার কিন্তু উপকূলবর্তী জেলায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে কোনো কোনো অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আচ্ছা, এরপর বলা হচ্ছে রবিবার ওই 3 জেলা ছাড়াও কলকাতা এবং হাওড়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে হুগলি, নদিয়া এবং পশ্চিম মেদিনীপুরে।
এছাড়া জানানো হচ্ছে সোমবার কলকাতা এবং 2 চব্বিশ পরগনা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, নদিয়া, হুগলি এবং হাওড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তো বলা হচ্ছে সোমবার কিন্তু কলকাতা সহ 2 চব্বিশ পরগনা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, নদিয়া জেলা, হুগলি জেলা এবং হাওড়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে ওই দিন, সঙ্গে জোরালো ঝোড়ো হাওয়া হতে পারে। তবে কলকাতা এবং 2 চব্বিশ পরগনা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুরে কিন্তু সেদিন হাওয়ার গতিবেগ কিছুটা কমতে পারে। 2020 সালের 20 মে বিধ্বংসী খুব তীব্র ঘূর্ণিঝড় উমপুন বা আমফান আছড়ে পড়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলে। তার আগে 2009 সালে প্রায় একই সময় এসেছিল তীব্র ঘূর্ণিঝড় আইলা। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূলে সেটা আছড়ে পড়ে। এই 2 ঘূর্ণিঝড়ের ধাক্কায় রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়েছিল। রেমাল আসার খবরে সে আতঙ্ক ফিরে আসছে উপকূলবাসীদের মনে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সম্ভাব্য ঘূর্ণিঝড়ের যে গতিপথ দেখিয়েছে তাতে এর কেন্দ্রস্থল বা আই বাংলাদেশ উপকূল অতিক্রম করবে বলেই ইঙ্গিত মিলছে। তাহলেও পশ্চিমবঙ্গ উপকূলে ঘূর্ণিঝড়ের বেশ প্রভাব পড়বে বলে মনে করছেন দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সোমনাথ দত্ত। তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে ব্যাপক প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড় রেমালের। সেই সঙ্গে জানানো হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলে এর প্রভাব বেশি হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এদিন সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। এটি উত্তর পূর্ব অভিমুখে অগ্রসর হয়ে আজ শুক্রবার মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে। শনিবার সকালে আরও শক্তিশালী হয়ে এটা পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর সেটা অভিমুখ সামান্য পরিবর্তন করবে, উত্তর দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী তীব্র ঘূর্ণিঝড় হিসাবে রবিবার সন্ধ্যা নাগাদ চলে আসবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূলের কাছে। আবহাওয়াবিদরা বলছেন ঘূর্ণিঝড়টি উত্তর পূর্ব দিকে অভিমুখ বজায় রাখলে অনেকটা দূরে বাংলাদেশ, মায়ানমার উপকূলের দিকে চলে যেত। এতে দক্ষিণবঙ্গে প্রভাব তুলনামূলকভাবে কম হতো, কিন্তু তা হওয়ার সম্ভাবনা নেই। তো আশা করি আপনারা বুঝতেই পারছেন যে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে কিন্তু আবহাওয়া দপ্তর যে আপডেটটি দিচ্ছে যে এই ঘূর্ণিঝড় উত্তর পূর্ব দিকে অগ্রসর হলে সেটা কিন্তু পশ্চিমবঙ্গে কম ক্ষতি করত, কিন্তু সেটা হচ্ছে না। এটা বলা হচ্ছে উত্তর পূর্ব দিকে গেলে সেটা কিন্তু বাংলাদেশ এবং মায়ানমার উপকূল দিয়ে আছড়ে পড়তো, কিন্তু তার সম্ভাবনা খুবই কম রয়েছে। যেটা জানা হচ্ছে যেটা উত্তর পূর্ব দিকে এগোনোর পর সামান্য একটু বাঁক নিয়ে উত্তর দিকে এগোবে এবং তারপরে কিন্তু এটা সরাসরি পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে বাংলাদেশ উপকূলে কিন্তু আছড়ে পড়বে, এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে। এমনটা কিন্তু জোরালো সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।